এই সার্ভারের অ্যাড্রেস। তো এইটা দিলে আপনাদের এই এরকম একটা ফ্রন্ট পেজ। তো আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই আপনাদের প্রত্যেকটা কম্পিউটারে এই পেজটা অলরেডি আমাদের যারা আমাদের অ্যাসিস্ট করবে, আমাদের কলিগরা, তারা অলরেডি এই পেজ আপনাদের এনে দেবে। আপনারা এসে কম্পিউটারের এই পেজটাই পাবেন। যদি কেউ না পান সেক্ষেত্রে আপনারা ওই অ্যাড্রেস বারে অ্যাড্রেস লিখে, এটা মজিলায় হইতে পারে, ক্রমেও হইতে পারে, বা এক্সপ্লোরার, এই তিনটা ব্রাউজারই আমরা সাধারণত ব্যবহার করি। তো যে কোনো একটাতে এই অ্যাড্রেস লিখলেই চলে আসবে। তো সাধারণত দেখা যাবে যে আমাদের সবগুলোতেই আমাদের যারা কলিগ থাকবে তারা এটা অলরেডি নিয়ে আসবে। এইখানে আপনার দুইটা অপশন, একটা হচ্ছে একটা ইউজার নেম লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। একটা ইউজার মানে আপনাকে যদি লগ ইন করতে হয় আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম আপনারা সবাই মনে রাখবেন, ইউজার নেম হচ্ছে আপনাদের যার যার রেজিস্ট্রেশন নাম্বার। আপনাদের প্রত্যেকের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। ইভেন আমাদের যারা ফ্রি আর্টিকেলশিপে আছেন তাদেরও একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই হচ্ছে আপনাদের ইউজার নেম। তো আমি এইখানে একটা ইউজার ক্রিয়েট করেছি, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম। আর পাসওয়ার্ড এইটা আপনাদের বোর্ডে লিখে দেওয়া হবে যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ড দিয়ে আপনাদের প্রতিদিন সেম পাসওয়ার্ডেই আপনারা লগ ইন করতে পারবেন ফার্স্ট ফেজ। কারণ আমাদের এইখানে এই সফটওয়্যারের দুইটা ফেজ ইউজ করা হয়। একটা হচ্ছে আমরা এই লগ ইন করে একটা স্টেজে যাব, সেইখান থেকে আবার কোশ্চেনের স্টেজ, দুইটা স্টেজ আমরা এখানে ইউজ করি। তো আমরা নর্মাল যে কোনো ব্রাউজার দিয়ে ফার্স্ট স্টেজটা করতে পারি, কিন্তু আমরা যখন মূল কোশ্চেনে যাব সেটা হবে সেই সেকেন্ড স্টেজ, মানে ফাইনাল স্টেজে যেতে হলে সেখানে আমরা একটা স্পেশাল ব্রাউজার ব্যবহার করি, সেটা একটা সিকিউরিটি ব্রাউজার। তো সেটার প্রসঙ্গে আমি আসবো পরে, যখন ধারাবাহিকভাবে আসবো তখন কথা বলবো। এখন শুধু এইটুকু মনে রাখেন যে এই পাসওয়ার্ডটা, লগ ইন পাসওয়ার্ডটা কমন পাসওয়ার্ড, সবার জন্যই সেম, এবং আপনাদের বোর্ডে লিখে দেওয়া থাকবে পরীক্ষার হলে ঢুকলে। আপনারা যে কয়েকদিন পরীক্ষা দিবেন এই লগ ইন পাসওয়ার্ডটা প্রতিদিন একই পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন, সেম হবে। তো এইখানে এই পাসওয়ার্ডটা সাধারণত ওই আপনার ফেসবুক বা অন্যান্য ওইসের মতো ওই যে মিনিমাম 8 ক্যারেক্টার, তারপরে একটা লোয়ার কেস, একটা আপার কেস, একটা নিউমেরিক্যাল, একটা সিম্বলিক, এরকম কিছু একটা কম্বিনেশন থাকে। সুতরাং একটু জটিল হয় আর কি। তারপরেও এটা বোর্ডে লেখা দেওয়া থাকে, এটা তেমন কিছু না। তো আমি এটা পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে গেলাম। এটা হচ্ছে আমার এই যে আমরা মডুল যে সফটওয়্যারের কথা বলছি, এই সফটওয়্যারের ইনার ফ্রন্ট পেজ। অর্থাৎ প্রথমে গেল একটা হচ্ছে আপনার যেটা লগ ইন পেজ, যেখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করবেন। আর এটা হচ্ছে আপনার সূচিপত্র বা ইন্ডেক্স, বা এটাকে সফটওয়্যারের ভাষায় যে কথা যেটা বলে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। এইখানে আপনার থাকবে ডিটেলস থাকবে, যেমন এইখানে দেখেন আপনার নাম চলে আসবে। আমি যার আইডিটা ব্যবহার করছি তার নাম মামুন হোসেন নামে ক্রিয়েট করা আছে, এই কারণে মামুন হোসেন আসছে। এইখানে আপনি এই লগ আউট করবেন লাস্টে। তো জরুরি যেগুলো দরকার সেগুলো হচ্ছে আপনার এইখানে আপনার কোর্সের ওই দিন যে পরীক্ষাটা হবে, আমরা সাবজেক্ট বলি নর্মালি, এবং এটা এই সফটওয়্যারের ভাষায় কোর্স। তো যেই সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টটা আপনার এখানে থাকবে। যদি কারো এরকম দেখা যায় যে এখানে সাবজেক্ট নাই, অবশ্যই আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন, তার হয়তো অন্য কোনো কারণে। এবং স্যার যে প্রথম কথাটা বললো যে কেউ আপনারা আগে পরে যাবেন না, দ্যাট মিনস আপনার যদি 10টায় পরীক্ষা থাকে, আপনি 11:30টার গ্রুপে যদি ঢুকে যান তাহলে আপনি লগ ইন করতে পারবেন ঠিকই, কিন্তু দেখবেন যে এখানে আপনার এই যেরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো নাই, কোর্স নাই। দ্যাট মিনস আপনার এখানে কোর্স না থাকাটা মানে আপনি এই সেশনের এই স্লটের স্টুডেন্ট না। এইখানে আপনি এই স্লটের হলে এইখানে আপনার অবশ্যই কোর্স থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তো এই সাবজেক্টে এইটার নাম অ্যাসুরেন্স হতে পারে। আমরা তো এখানে নলেজ শেয়ারিং প্রোগ্রামে এরকম একটা সংক্ষেপে দিয়ে রাখছি। এটা এইখানে দেওয়া থাকবে অ্যাসুরেন্স বা অ্যাকাউন্টিং বা বিজনেস ফাইন্যান্স, এরকম দেওয়া থাকবে। এইটা জাস্ট একটা ক্যালেন্ডার, এখানে এই যে মার্কিং করা থাকে কবে কবে পরীক্ষা বা কবে কবে কি হবে, এগুলো অত জরুরি কিছু না। তো আপনি যদি এই কোর্সে ক্লিক করেন, দেন আপনি ভিতরে ঢুকলেন, কোর্সের ভিতরে ঢুকলেন। এইখানে দেখেন এই যে অ্যাকাউন্টিং, এখানে অ্যাকাউন্টিং কুইজ, এটা হচ্ছে আপনার এই কুইজ, দ্যাট মিনস কোশ্চেন। আমরা যেটাকে কোশ্চেন বলি, ওর ভাষায় সফটওয়্যারের ভাষায় ওরা কোশ্চেন বলে। এখানে
যেমন এখানে ওপেন আছে, লাস্ট আমি এই গত মঙ্গলবার এটা করেছি, 5 তারিখ ছিল 12টা 11 PM, এবং এটা ক্লোজ হবে, যেহেতু এটা আমরা একটু দামি হিসাবে দেখাচ্ছি, তো এটা এই জন্য এটা ক্লোজ হবে, ধরেন আমি 1 বছর সময় দিয়েছি, কিন্তু আপনাদের যেটা ফাইনাল হবে সেটা কিন্তু আগামীকালকে দেখবেন যে অ্যাসুরেন্স শুরু হইতেছে কোর্স আপনার সকাল 10টায় এবং শেষ হয়ে যাবে রাত্রে 10টায়, এরকম। মানে এটা তো দামি, এই জন্য আমি একটা লম্বা সেশন দিয়েছি। তো এরকম এইখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে, এই ইনস্ট্রাকশন গুলো আপনারা একটু কেয়ারফুলি দেখবেন, দেখলে আপনাদের জন্য ভালো হবে। যদিও খুব সিম্পল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেমন আপনার এইখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে আপনার এক্সাম 90 মিনিটের হবে। আপনাদের কিছু পরীক্ষা আছে যেগুলো হবে 60 মিনিটে, যেমন আপনার বিজনেস ল এবং আইটি, আর বাকি পরীক্ষাগুলো 90 মিনিটের হবে। এবং আপনার এই স্ক্রিনে কিন্তু আপনি যখন কোশ্চেনের ভিতরে ঢুকবেন তখন ওই স্ক্রিনে আপনাকে টাইমটা দেখাতে থাকবে। টাইমটা আপনার 90 থেকে শুরু হয়ে আস্তে 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 কমতে থাকবে, 0-তে আসতে থাকবে এরকম। তারপরে কিছু ইনস্ট্রাকশন আছে যে ইউ ক্যান স্কিপ এনি কোশ্চেন অ্যান্ড অ্যাটেম্প্ট ইট লেটার উইদিন দ্য অ্যালোকেটেড টাইম লিমিট। আপনি প্রশ্নগুলো স্কিপ করতে পারবেন, একটা মানে 1 নম্বর প্রশ্ন থেকে আপনি 10 নম্বরে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। আবার আপনি ওই 1 নম্বরে ফেরত আসতে পারবেন। উপরে একটা নেভিগেশন দেওয়া থাকবে, সেই উপরে একটা নেভিগেশন দেওয়া থাকবে, সেই নেভিগেশন অনুযায়ী আপনি নেভিগেট করতে পারবেন। আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে মেইন যে ইনস্ট্রাকশনটা, সবচেয়ে প্রয়োজনীয় যে ইনস্ট্রাকশনটা আমি মনে করি সেটা হচ্ছে এই 6 নম্বর, এটা যে শুধুমাত্র অ্যাকাউন্টিং পরীক্ষায় আপনাদের 1 নম্বর কোশ্চেনে সিনারিও বেসড কোশ্চেন যেটাকে বলি আমরা, সোজা কথায় বললে যেটা অঙ্ক আর কি, ম্যাথমেটিক্স। তো সেই অঙ্কে আপনাদের এই টাইপ করার অপশন আছে। শুধুমাত্র এই 7টা সাবজেক্টের মধ্যে এই অ্যাকাউন্টিং এ একটা প্রশ্নের উত্তরেই আপনাদের এইখানে কম্পিউটারে টাইপ করার অপশন আছে, বাদ বাকি সবই কিন্তু টিক রিলেটেড। তো এই টাইপ করার অপশনটা হচ্ছে আমি ভিতরে গেলে দেখতে পারবেন যে হয়তো একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, আপনাকে হয়তো এটা কিছু নিচে কোশ্চেন করে দেওয়া আছে যে প্রফিট কত, প্রফিট লিখে একটা ব্ল্যাঙ্ক ঘর দেওয়া আছে। তো সেই ঘরে আপনাকে ক্যালকুলেশন করে এটার প্রফিট কত বের করতে হবে, হয়তো ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন কত, এরকম প্রশ্ন দেওয়া থাকবে, আপনাকে ওইটা টাইপ করে লিখতে হবে। তো ওই লিখার সময় আমরা একেবারে সরাসরি আপনাদের বলে দিই যে আপনারা কখনোই কমা ইউজ করবেন না। আমরা যখন লিখি অনেক সময় বা খাতায় অঙ্ক করি তখন দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই আমরা কমা ইউজ করি। একটা 5,000 লিখতে গেলে 5-এর পরে একটা কমা দিয়ে তারপরে আমরা 3টা শূন্য দিই। তো আপনারা এইখানে যেহেতু সফটওয়্যারের ইস্যু, এইখানে প্রত্যেকটা অ্যান্সারকে ওকে করতে হলে কিছু লজিক দিতে হয়। আর এই কমা দেওয়াটার কোনো ধরাবাধা যেহেতু আমাদের কাছে অন্তত ফিক্সড কোনো, আমরা যেহেতু একটা ফ্রেমে আনতে পারবো না, কেউ কিন্তু কমা দেয় আপনার 1000-এর উপরে, 5,000, 10,000, 1 লাখ হলে এরকম। আবার কেউ অনেক জায়গায় কমা দেয় আপনার মিলিয়নের উপরে। তো এই যে যেহেতু এই জিনিসটা যেহেতু আমরা কন্ট্রোল করতে পারবো না, একটা স্ট্রাকচারে আনতে পারবো না, এই জন্য আমরা সরাসরি আমরা বলি যে একেবারেই কমা দেওয়া যাবে না। এখন এইটা কিন্তু নেগলেক্ট করার উপায় নাই, কারণ এই কমাটা যদি আপনি দিয়ে দেন, আপনি ধরেন এক জায়গায় নেট প্রফিট 5,000 টাকা আছে, আপনি 5,000 টাকায় লিখছেন, কিন্তু আপনি যদি কমা দেন সেই কমাটা কিন্তু এই সফটওয়্যার ধরবে না, ও কিন্তু উত্তর সঠিক হওয়া সত্ত্বেও ও কিন্তু আপনাকে মার্কস দিবে না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন যে কোনো ধরনের কমা ইউজ করবেন না। যদি মাইনাস ফিগার হয় মাইনাস ফিগার ইউজ করতে পারেন, যদি মাইনাস ফিগার 2 ভাবে ইউজ করতে পারবেন, মাইনাস দিয়ে অথবা ব্র্যাকেট দিয়ে সবই পারবেন, কিন্তু সংখ্যা কমা হবে না। 1 কোটি যদি হয় 1 কোটি আপনি সরাসরি লিখে যান। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই কুইজের ভিতরে ঢুকবো। কুইজের ভিতরে ঢুকলে আগের পেজের যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো আমার সামনে আসবে, সেগুলোর পাশাপাশি নতুন কিছু ইনফরমেশন আসবে। যেমন আপনার এখানে বলছে যে the attempt quiz need to know the quiz password, তার মানে এই প্রশ্নে ঢুকতে হইলে প্রশ্নের একটা স্পেশাল পাসওয়ার্ড আছে, যেই পাসওয়ার্ডটা আপনাদেরকে দেয়া হবে একেবারে যখন পরীক্ষা আরম্ভ হবে। অর্থাৎ 10টার পরীক্ষা আরম্ভ হইলে আপনাদের ইনভিজিলেটররা ওই 10টার সময় বোর্ডে লিখে দিবে, আপনাদের একটা পাসওয়ার্ড দিবে। ওই পাসওয়ার্ডটা শুধুমাত্র ওই স্লটের ওই পরীক্ষার জন্য,
এইটা আবার পরবর্তী স্লট এর এর যখন 11:30 বা 12টায় আবার আরেকটা স্লট আরম্ভ হবে, তখন সেই পাসওয়ার্ডটা আবার চেঞ্জ হয়ে যাবে। এইটা এই যে এই আপনাদের দুইটা পাসওয়ার্ড, এটা মাথায় রেখেন। একটা হচ্ছে কমন পাসওয়ার্ড লগ ইন করার জন্য, যেই পাসওয়ার্ডটা সমস্ত স্টুডেন্ট সমস্ত পরীক্ষায় একটা পাসওয়ার্ডই ব্যবহার করবে। আর আরেকটা হচ্ছে কোশ্চেনের পাসওয়ার্ড, সেটা হচ্ছে যে শুধুমাত্র যেই স্লটে আপনি পরীক্ষা দিবেন সেই স্লটে অ্যাসুরেন্সের ফার্স্ট স্লটের জন্য একটা পাসওয়ার্ড, আবার অ্যাসুরেন্সের সেকেন্ড স্লটের জন্য আরেকটা পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা ইনভিজিলেটররা আপনাদেরকে একেবারে পরীক্ষা শুরু হওয়ার মুহূর্তে 10টায় হলে 10টায় আপনাদেরকে বোর্ডে লিখে দিবে। তো এইখানে নতুন যে ইনফরমেশন গুলা সেটা হলো এই পাসওয়ার্ডটা লাগবে। এরপরে বলছে যে এই যে দেখেন যে এই আপনার এই প্রশ্নটা আপনার একটা এই যে নতুন ব্রাউজার, আমি যেটা বলছিলাম যে আমরা একটা স্পেশাল ব্রাউজার ব্যবহার করি, সেটা হলো এসিবি বলে সংক্ষেপে, ডিটেলস হচ্ছে সেভ এক্সাম ব্রাউজার। এই ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে হবে, অর্থাৎ আপনি অন্য কোনো কিছু দিয়ে এটা ওপেন করতে পারবেন না, শুধুমাত্র এই সেভ এক্সাম ব্রাউজার দিয়ে করতে পারবেন। সেভ এক্সাম ব্রাউজার সম্পর্কে আমি আরো বলবো। তারপরে এখানে যেমন আছে টাইম লিমিট, এটা অ্যাকাউন্টিং পরীক্ষা আপনারা 1.5 ঘন্টা আপনারা জানেন। তারপরে এই যে নিচে এই জিনিসগুলো হচ্ছে আপনার এই এসিবি রিলেটেড, মানে সেভ এক্সাম ব্রাউজার। যেহেতু সেভ এক্সাম ব্রাউজার তো আর কম্পিউটারে ডিফল্ট থাকে না, আমাদের এইখানে এখানে দেখেন ডাউনলোড সেভ এক্সাম ব্রাউজার, লঞ্চ সেভ এক্সাম ব্রাউজার, ডাউনলোড কনফিগারেশন, ব্যাক টু দা কোর্স। আপনি পেছন থেকে আসি, যদি ব্যাক টু দা কোর্স দেন তাহলে আপনি আগের জায়গায় ফিরে গেলেন। আমি পেছনের যে পেজ দেখাইলাম এটা হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা। তো আমরা তো বের হবো না, আমরা যেহেতু ইন করব, আমাদের এখানে ডাউনলোড সেভ এক্সাম ব্রাউজার এই এই জিনিসটারও আপনাদের দরকার হবে না, যেহেতু আমাদের প্রত্যেকটা মেশিনে ডিভাইসে আমরা অলরেডি এই সফটওয়্যারটা ডাউনলোড করে রেডি করে দিচ্ছি। এইটাও আমাদের এখানে আপনাদের এখানে প্রযোজ্য না, কিন্তু এগুলো ডিফল্ট থাকে। এটা যদি প্রশ্ন করেন যে না তাহলে দিতে কেন, এটা ডিফল্ট থাকে যে এটা আপনি চাইলে আবার নতুন করেও ডাউনলোড করতে পারবেন, কিন্তু সেই হেসেলের তো দরকার নেই। আমাদের অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে ইভেন এই যে কনফিগার করা, ডাউনলোড কনফিগারেশন, এই ডাউনলোড আমাদের অলরেডি কনফিগার করে দেওয়া। কিন্তু তাহলে আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে লঞ্চ করতে হবে। এই সেভ এক্সাম ব্রাউজারটাকে আমি স্টার্ট করব, লঞ্চ করব, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের এটা দেখাইতে পারবো না, বিকজ এই সেভ এক্সাম ব্রাউজার হলো, আপনি খেয়াল করেন আপনারা যে আমি কিন্তু নর্মালি এই মজিলা ফায়ারফক্স দিয়ে ঢুকছি, আমি কিন্তু এখনো এটাকে ক্লোজ করতে পারছি। আমার আমার হার্ড ড্রাইভে, কম্পিউটারের হার্ড ড্রাইভে কিন্তু আমি ঢুকতে পারতেছি। দেখেন আমি সব ধরনের কাজ করতে পারতেছি। তো এই যদি হয় অবস্থা, তাহলে তো আর আমার সিকিউরিটি থাকলো না। মানে আমার ড্রাইভে যেহেতু আমি ইন্টারনেট কানেকশন ছাড়া আমি পরীক্ষা দিতে পারবো না। তো আমি যদি এরকম সবকিছুতে ঢুকতে পারি, আমি যদি এটা ক্লোজ করতে পারি, তাহলে তো আর আমার কোনো সিকিউরিটি থাকলো না। এই এসিবি হচ্ছে এটা সিকিউরিটি ব্রাউজার। এই এসিবির মধ্যে আমি যদি এখন ঢুকি, তাহলে আমাকে সারা দুনিয়া থেকে সমস্ত কিছু থেকে ও আমাকে ডিটাচ করে ফেলবে। ইভেন আমি এই মিটিং থেকে বেরোয় যাবো, এই সেশন থেকে বেরোয় যাব, আমার সমস্ত হার্ড ড্রাইভ লক হয়ে যাবে। আমি এটাকে ক্লোজও করতে পারবো না, বন্ধও করতে পারবো না। আমি অন্য কোনো, ইভেন আমার কোনো কি বলে মাইক্রোসফট অফিসের যে ফাইলগুলা, অর্থাৎ কোনো এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল, আমি কোনো কিছুতেই আর ঢুকতে পারবো না। এইটা দেওয়া মাত্র, এইটা দিলে কি আসবে? এটা দিলে একটা ওই ইউআরএল আসবে যে লঞ্চ করতে বলতেছে। ইউআরএল এ ক্লিক করলে আমি নতুন করে এসিবি তে ঢুকতেছি। তো এসিবি তে আমি এর পরের অংশটা দেখাবো উইদাউট এসিবি, একটা ব্রাউজারে আর কি, যেখানে এসিবি নাই, কারণ এসিবি তে এই ভিডিও করা বা অডিও করা বা জুম মিটিং এগুলো সম্ভব না, ও আমাকে বিকাশ করে দেবে। তো এরপরে আসবে কি? আসবে হচ্ছে ওই যে আমি প্রথমে যেই পেজটা আমার আসছিল যে লগ ইন পেজ, তো ওই পেজটাই আমার কাছে আবার আসবে যে আমি কনফার্ম এসিবি তে প্রবেশ করতে চাচ্ছি। তো ওইখানে হ্যাঁ আমি প্রবেশ করতে চাই, ওইখানে আমি আবার আমার রেজিস্ট্রেশন নাম্বার, ইউজার নেম হিসাবে এবং আমার যে পাসওয়ার্ড ওই বোর্ডে লেখা আছে ওই পাসওয়ার্ডটা আমি দিয়ে আমি এসিবির ভিতরে প্রবেশ করব। তো এসিবির ভিতরে প্রবেশ করার পরে কি হবে সেটা আমি আরেকজন ইউজারের এবং উইদাউট এসিবি যে সুইচটা আমি কনফিগার করেছি ওইটা থেকে দেখাচ্ছি। তো আমি 1 মিনিটের জন্য মানে আমার শেয়ারিংটা স্টপ করি, একটু কনফিগার করে নিই তারপরে।
দেখা যাচ্ছে তো বোধহয়, না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তো এই যে আমি আবার মানে এটা আরেকজনের অন্য একটা ইউজার দিয়ে, এটা যেমন আমার নামেই করা বোধহয়, হ্যাঁ আমার নামেই করা। তো অন্য আরেকটা ইউজার, ওই ইউজার দিয়ে তো আর এটা ভিতরে আমি দেখাইতে পারবো না। তো এটাকে আমি দেখাই, এই পেজগুলো তো আপনারা দেখছেন এরকম যেভাবে ছিল অ্যাজ ইট ইজ। তো এই এই স্টেজে ছিল হচ্ছে আপনার সেই এসিবি লঞ্চ। এসিবি লঞ্চ করলে এই পেজ, ওই যখন এসিবি আপনারা লঞ্চ করবেন তখন আপনাদের সামনে ওই পেজটা আসবে যে লগ ইন করার জন্য আবার নতুন করে। তো লগ ইন করলে আপনি সব কিছু থেকে ডিটাচ হয়ে যাবেন। ডিটাচ হয়ে গেলে আপনার ফ্রন্ট পেজ এভাবেই থাকবে। হয়ে গেলে আপনাকে এই যে তখন নতুন পেজ আসবে যে অ্যাটেন্ড কুইজ নাও। এই জিনিসটা কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ওই এসিবি তে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা আসবে না। এই অ্যাটেম্প কুইজ নাও, অ্যাটেম্প কুইজ নাও দ্যাট মিনস আপনি এখন পরীক্ষার জন্য প্রশ্নপত্রে ঢুকছেন। তো এইটা ওই এসিবি তে একমাত্র পসিবল, তাছাড়া পসিবল না। আপনি এরপরে কুইজে গেলেন, অ্যাটেম্প কুইজে গেলেন। এই যে বলছিলাম যে সেকেন্ড ফাইনাল পাসওয়ার্ড যেটা, এই পাসওয়ার্ডটা আপনাকে এই পর্যন্ত আমরা কিন্তু অ্যালাউ করি বা আমরা আপনাদের এনকারেজ করি আপনাদের পরীক্ষার 30 মিনিট আগে হলে আসার জন্য। তো এই 30 মিনিট আগে হলে এসে আপনাদের কাজটা হলো যে এই আমি যে প্রসেসটা দেখাইলাম, এইটা এখন কারো জন্য 2 মিনিট লাগতে পারে, কারো জন্য 20 মিনিট লাগতে পারে। বা আর আরেকটা কথা মনে রাখবেন যে আমাদের অ্যাসিস্ট করার জন্য কিন্তু আমাদের কলিগটা সবসময় আপনাদের কাছে থাকবে। সুতরাং এইটা জটিল ভাবা বা ওরিড হওয়ার কোনো কারণ নেই, একদম ইজি প্রসেস। আর একবার করলেই নেক্সট টাইম থেকে আপনাদের একদম ইজি হয়ে যাবে। তো এই পাসওয়ার্ড ঠিক এই জায়গাটায় এসে আপনারা সবাই ওয়েট করতে থাকবেন আপনাদের নির্ধারিত সময় পর্যন্ত। কারো যদি এটা 9টা 40 মিনিটে হয়ে যায়, ভেরি গুড, সে ওই 20 মিনিট ওয়েট করতে হবে। অথবা কেউ যদি মনে করে যে আমি একটু পরে গিয়ে, মানে আমরা আধা ঘন্টা আগে আমাদের হল ওপেন করে দিই, বাকিটা আপনাদের ইচ্ছার উপরে। এবং আমরা বলি যাতে আপনাদের 1 মিনিটও হ্যাসেল না হয়। কারণ এইটা করতে গিয়ে যদি কারো একটা ডিভাইস প্রবলেম বা অন্য মানে যে কোনো এরকম হয় যে আপনি 10টায় পরীক্ষার শুরু হওয়ার কথা, ঠিক 10টায় আপনি ঢুকতে পারলেন না, আপনি 5 মিনিট পরে ঢুকলেন, এবং এইটার যদি আইসিবি রিলেটেড মানে কোনো ইলেকট্রিক ডিসরাপশন বা আপনার এই জাতীয় না হয়, যে আপনার এই বোঝার ভুলের কারণে বা আপনার ঢুকতে না পারে, তাহলে কিন্তু আপনার লস হবে। আর যদি এটা ইলেকট্রনিক ডিভাইসের প্রবলেম হয় বা ইন্টারনেটের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাদের ওরি দেওয়ার কিছু নাই। 1 ঘন্টা গেলে 1 ঘন্টা সময় আপনি আবার ফেরত পাবেন। ইভেন পরীক্ষা না দিতে পারলেও আপনি ওই সময় আবার মানে রিটেক করার ব্যবস্থা আছে, কিন্তু সেটা হইতে হবে মানে কোনো দুর্যোগগত কারণে। এখন আপনি ধরেন কোনো কারণে আপনি লেট করে আসছেন, আপনি এখন ঢুকতে পারতেছেন না, প্রবলেম হইতেছে, সেই ক্ষেত্রে তো আপনার পয়েন্ট মানে আপনার সময়টা লস যাবে। এই জন্য আমরা বলি যে আপনারা একটু আগে আসেন, আগে আসার পরে আপনারা এই পর্যন্ত এসে আপনারা ওয়েট করেন। ঠিক ঠিক সময় মতো 10টার সময় আপনাকে এখানে হয়তো এটা খুব সহজ পাসওয়ার্ড থাকবে, 3-4 অক্ষর বা 5 অক্ষরের একটা শব্দ আপনাকে দেওয়া হবে। সেই সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে এই স্টার্ট অ্যাটেম্প যখন করবেন, এই যে দেখেন আমি এখন আমি এই যে পুরা আমার প্রশ্নের ভিতরে ঢুকে গেছি। এটা আমার অ্যাকাউন্টিং পরীক্ষা, প্রশ্নের ভিতরে ঢুকে গেছি। অ্যাকাউন্টিং পরীক্ষায় যদি অ্যাকাউন্টিং এর কথাই যদি বলি আমি, এইখানে কি থাকবে, যেমন এইখানে দুইটা সেকশন আছে। এখানে একটা হচ্ছে সিনারিও বেস সেকশন, সিনারিও বেস কোশ্চেন এখানে, অর্থাৎ 1 নম্বর। এই 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে সিনারিও বেস। এখানে দেখেন আপনারা যে আপনাদের একটা লেজার দেওয়া আছে, পরবর্তীতে কিছু অ্যাডজাস্টমেন্ট, কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং আপনাকে লাস্টে আপনাকে বলছে যে প্রফিট অর লস। এইখানে কিছু এই অ্যাকাউন্ট থেকে আপনাকে এইখানে 5টা অপশন দিয়েছে যে রেভিনিউ বের করো, কস্ট অফ সেলস বের করো, অপারেটিং এক্সপেন্স এগুলো বের করো, এবং পরবর্তীতে আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এইটার 5টা অপশন দেওয়া আছে। মোট এখানে 10টা অপশন। এইখানে আপনাকে এই যে এখানে টাইপ করতে হবে, সোজা কথা। তো আপনারা এই যে যেটা বলছিলাম যে কখনোই এইখানে এরকম যদি হয়, কখনোই এরকম আপনারা এই কমাটা ব্যবহার করবেন না, ঠিক আছে? আপনারা স্ট্রেইট সংখ্যাটা লিখে যান এরকম। তো এইটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এই 1 নম্বর প্রশ্নের উত্তর আপনারা ভালোভাবে দিলেন, দেখলেন। এরপরে হচ্ছে
2 থেকে এলো সব মাল্টিপল চয়েস, অর্থাৎ আপনার কাছে ওই 4টা বা 5টা বা 3টা অপশন আসবে, আপনি সেটা যেটা ভালো মনে করেন, আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি ওইটার উত্তর দিবেন। ইভেন অনেক প্রশ্ন থাকতে পারে যে একাধিক উত্তর, সেটা আপনারা প্রশ্ন দেখলেই বুঝবেন যে এটার উত্তর 2টা হইতে পারে বা 3টা হইতে পারে, এরকম হইতে পারে, এরকম প্রশ্ন থাকতে পারে। এইখানে দেখেন আমি বলছিলাম যে টাইম লেফট এত, তো আমার 1.5 ঘন্টার পরীক্ষা, আমার অলরেডি এই যে 2 মিনিট শেষ হয়েছে, 1 ঘন্টা 28 মিনিট রয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে যে এই টাইম লিমিট আপনার 10টা থেকে, আমি বোঝার জন্য বলতেছি যে 10টা থেকে 11:30 পর্যন্ত আপনার পরীক্ষা। আপনি কোনো কারণে পরীক্ষা স্টার্ট করছেন 10:30টায়, তখনও কিন্তু আপনাকে এইভাবে দেখাবে, কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার এন্ড টাইম কিন্তু অলওয়েজ সি, অর্থাৎ 11:30টায় আপনার এটা অটো সাবমিট হয়ে যাবে। তখন যদি আপনার 10 মিনিট থেকেও থাকে এখানে দেখায়, ওই 10 মিনিটের কিন্তু কোনো দাম নাই, যেহেতু আমাদের এই 11:30টায় আমরা পরীক্ষা ক্লোজ করে দিব। হ্যাঁ, আমি আবারও বলি, যদি ওই ধরনের কোনো দুর্যোগ হয় সেক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু আমি স্বাভাবিক পরিস্থিতির কথা বলতেছি যে আপনাকে কিন্তু এই সময় জ্ঞানটা থাকতে হবে। এইখানে কোশ্চেনের নাম, কত নম্বর কোশ্চেন এটা দেওয়া আছে, আর মার্ক দেওয়া আছে এখানে 20। এইখানে 20 মানে আপনার প্রত্যেকটা অপশনের জন্য, এই যে প্রত্যেকটা সংখ্যার জন্য আপনার 2 করে, এক একটা প্রশ্নের উত্তর হচ্ছে 2 করে। আপনার এখানে যেহেতু 10টা অপশন আছে, 10টা প্রশ্ন আছে, আপনি 2 করে উত্তর দিতে, মানে 2 করে পাবেন যে কটা সঠিক হবে। এখন এইখানে আপনি সবগুলো যদি না পারেন, আপনি 3টা পারেন 3টা দেন, 2টা পারেন 2টা দেন, একটাও পারেন না একটাও না দিলেন, মানে এতে পরীক্ষার কিছু যায় আসে না, সিস্টেমের কিছু যায় আসে না। সিস্টেমে আপনি এটা করতেই পারেন, আপনার এটা ভিতরে নিতে পারেন, একটু স্পেস বাড়বে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে এই যে এইটা হলো নেভিগেটর, আমি যেটা বলতেছিলাম, এখান থেকে আপনি নেভিগেট করতে পারেন। আপনি ধরেন 2 নম্বর প্রশ্নে চলে যান, 2 নম্বর প্রশ্নে চলে আসছেন, এই যে এখানে আপনার এই যে আইএস রিলেটেড একটা প্রশ্ন আছে, আপনি এইটা উত্তর দিলেন। এখন এইটা যতক্ষণ পর্যন্ত আপনি সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার উত্তর কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিয়ার মাই চয়েস, অথবা আপনি এই যে দেন, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তো যেটা খুশি দিলেন। এরপরে আপনি এই যে এইটা দিয়ে বুঝবেন, এইটা আমি কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর সবগুলোর উত্তর দেই নাই বিধায় আমার এখানে কিন্তু একটা চিহ্ন হয়ে আছে, সরি, আমার 1 নম্বর উত্তরটা আমি দেই নাই ঠিক মতো। এরপরে আমি 2 নম্বর দিলাম, 2 নম্বর থেকে আমি জাম্প করে 7-এ চলে গেলাম, নো প্রবলেম। এই যে 2 নম্বর উত্তর আমি দিয়েছি, ভুল শুদ্ধ পরের কথা, আমি দিয়েছি যে কারণে আমাকে এরকম দেখাচ্ছে। 7 নম্বরে চলে গেছি, 7 নম্বর জটিল মনে হচ্ছে, 22 নম্বরে চলে গেছি। এই যে দেখেন 7-এর এখানে কোনো চিহ্ন নাই, কারণ 7-এর উত্তর আমি দেই নাই। তো এইভাবে আপনি আবার 2 নম্বরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বরে এসে আবার মনে করলেন এইটা না, উত্তর এটা, অথবা আপনি এই প্রশ্নগুলোকে ফ্ল্যাগ করতে পারেন। আপনি 22 নম্বর প্রশ্ন, এটা পড়ে মনে হচ্ছে একটু জটিল, একটু চিন্তা ভাবনা করতে হবে, পরে উত্তর দিব, ঠিক আছে, আমি ফ্ল্যাগ করে রাখলাম। আপনি চলে গেলেন অন্য প্রশ্নে, নেক্সটেও যেতে পারেন বা জাম্প করতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনার। পরবর্তীতে আপনি যখন শেষ হয়ে যাবে তখন দেখলেন যে আমার 2টা ফ্ল্যাগ রয়ে গেছে। বলে রাখা ভালো, ফ্ল্যাগ যদি নাও ওঠার কিচ্ছু যায় আসে না, ফ্ল্যাগ এগুলো কিছু না, ফ্ল্যাগটা জাস্ট আপনার কাছে যে আপনি ওই প্রশ্নটায় দিয়ে রাখছিলেন ওইখানে কোনো কনফিউশন ছিল যে কারণে আপনি ফ্ল্যাগ দিয়ে রাখছিলেন, আপনি ফ্ল্যাগ আবার উঠাই নেন, অথবা না উঠাইলেন, তাতেও কিছু হয় না। এইভাবে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিলেন। যেহেতু আমাদের এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই, আমাদের অন্যান্য পরীক্ষা বা অন্য অনেক, বাংলাদেশে অনেক প্রচলিত পরীক্ষা আছে, বিশেষ করে ইন্টারভিউ টাইপ যে পরীক্ষাগুলো হয় সেগুলোয় কিন্তু ভুল উত্তরের জন্য মার্কস কাটা যায়। তো আমাদের এই পরীক্ষায় যেহেতু ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যায় না, সেহেতু আমি পার্সোনালি আপনাদের পরামর্শ দেব যে আপনারা যে কোনো ভাবেই হোক সবগুলো প্রশ্নের উত্তর টাচ করবেন। কোনোটা যদি আপনি নাও বুঝলেন, ওই আন্দাজের উপরে দিয়ে আসেন, বলা যায় না, কারণ 4টা অপশন, 25% তো আপনার এমনিতেই পসিবিলিটি আছে যে সঠিক উত্তর হওয়ার। তো যদিও আমরা আশা করবো যে আপনারা সবাই ভালো করে পড়াশোনা করে সবগুলো দিতে পারবেন, কিন্তু তারপরেও পরীক্ষা যেহেতু হয় এরকম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্নগুলা কিন্তু আমি পরে করতে বলছি, আমার কথা শেষ হলে আপনি প্রশ্নটা আপনার কাছে লিখে রাখেন, আমরা প্রশ্ন উত্তরের জন্য আলাদা সময় দেব, আমাদের স্যারেরা উত্তর দিবে প্রশ্নের। আচ্ছা, থ্যাংক ইউ। এইভাবে আপনি সবগুলো প্রশ্নের উত্তর, আমি ধরে নিলাম সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিলেন। এখানে 100 মার্কের আপনার প্রশ্নের উত্তর আছে, প্রশ্ন আছে, আপনি উত্তর দিলেন।
এরপরে যখন আপনার শেষ হয়ে যাবে, এই যে ফিনিশ অ্যাটেম্প যে কোনোটাই ক্লিক করলেন, আপনার অ্যাটেম্প শেষ। আপনার এইখানে দেখেন, আপনার এইখানে সামারি দেখাবে, এইখানে পুরা প্রশ্নের সামারি দেখাবে যে আপনি কি করছি, পুরো প্রশ্নের সামারি দেখাবে যে এখানে যেমন ইনকমপ্লিট অ্যান্সার, মানে ওই যে 1 নম্বর প্রশ্নে আমি তো জাস্ট একটা সংখ্যা লিখছিলাম, 2 নম্বরে অ্যান্সার সেট ওইটা দিয়েছিলাম, বাকিটা কোনোটাই কিন্তু আমি অ্যান্সার দেই নাই, যে কারণে আমাকে নট ইয়েট অ্যান্সার এটা দেখাচ্ছে। তো এইরকম, এটা সামারি, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোনোটা আপনার মিস হয়ে গেল নাকি। অনেকগুলো অপশন আছে বোঝার, আপনি এইগুলো এইখানে দেখে বুঝতে পারবেন। আপনার এই এরকম সামারি হিসাবে দেখাবে। এইগুলা বারবার রিমাইন্ডার দেওয়ারও বিশেষ কারণ আছে, বলবো আমি সেটা। তো এখন যদি মনে হয় যে না, আমার হাতে 5 মিনিট আছে, আমার 2টা প্রশ্ন এখনো কনফিউশন, আপনি আবার রিটার্ন করতে পারবেন, আপনি আবার রিটার্ন করে আবার সেই আগের জায়গায় যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এইগুলো যখন করা হয়ে যাবে, আপনার সবকিছু শেষ, আপনি তখন যে ফিনিশ অ্যাটেম্প দিলেন, আপনার মনে হয়েছে যে আপনি 100% শিওর যে আপনার আর কোনো কামব্যাক করার দরকার নাই, আপনার আর কোনো সব ওকে, তখন সাবমিট অল এন্ড ফিনিশ এইটা দিলেও একটা মেসেজ আসবে। দেখেন এতগুলো রেস্ট্রিকশন কেন, ওই যে বললাম একটু আগে যে এইখানে সামারি দেখাচ্ছে, ওইখানে কালারিং করতেছে, এইখানে সাবমিট দেওয়ার পরও আপনাকে আবার সাবমিটের কনফার্মেশন চাচ্ছে, একটা মাত্র কারণে যে আপনাদের অ্যাটেম্প কিন্তু ওয়ান টাইম অ্যালাউড। আপনারা কোনো অবস্থাতে, এটা কিন্তু আমাদের বললে পরে আমরাও এটা কিছু করতে পারবো না, মানে এটার কোনো বিকল্প নাই, আপনাকে কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে, এইটা কিন্তু কনফার্ম। এই কারণেই এই সাবমিট, মানে মানুষ তো ভুল করেও ক্লিক করে, না বুঝে ক্লিক করে ফেলতে পারে। তো এইখানে এতগুলো অপশন দেওয়া হয়েছে যে আপনি কয়টা ভুল করবেন, আপনি এতগুলো স্টেজ পার হয়ে নিশ্চয়ই ভুলে 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 আপনি সাবমিট করে ফেলবেন না। আর যদি এতগুলো স্টেজ পার হয়ে আপনি ভুলে সাবমিট করেই ফেলেন, দেন আমার মনে হয় যে চাইলে আর আপনার কোনো বিকল্প নাই, আপনার ওই ভুলের মধ্যে থাকাই ভালো। তো এইখানে যখন আমি সাবমিট করে ফেলবো, তখন কিন্তু আমার পরীক্ষা শেষ, এখন আর কোনো অবস্থাতেই আমি আর ওইখানে যেতে পারবো না। বাট এইটার কথা বাদ, এখন বাদ, কারণ এখন আমি অ্যাটেম্প মাল্টিপল দিয়ে রাখছি, এই অপশনটা দিয়ে রাখছি, কিন্তু পরীক্ষার সময় আমাদের দেখানোর জন্য দিয়ে রাখছি, পরীক্ষার সময় আমাদের অ্যাটেম্প কিন্তু সিঙ্গেল অ্যাটেম্প, এটা মাথায় রাখবেন আপনারা, যে আপনারা দ্বিতীয়বার আর কোনো কিছু করতে পারবেন না। তো এইটা হয়ে গেলে আপনার পরীক্ষা দেওয়া শেষ। এখন যদি এরকম একটা সিচুয়েশন হয় যে আপনার কোনো কারণে এই 11:30টা বেজে গেছে, আপনি তখনও কোশ্চেনের মধ্যেই ছিলেন, সাবমিট করতে পারেন নাই, দেন তখন ওরি দেওয়ার কিছু নাই, আপনার কোশ্চেন যে অবস্থায় আছে তখন ওই অবস্থায় সাবমিট হয়ে যাবে। আপনার যদি তখন 2টা বাদ থাকে, বাকি 48টা হয়ে গেছে, 80 মার্কের অ্যান্সার হয়ে গেছে, আপনার হয়ে গেছে ওই অবস্থায়, এবং ওইখানে কোনোটা চেঞ্জ হবে না, ওইটা অটোমেটিক্যালি আপনার সাবমিট হয়ে যাবে। দেন আপনার পরীক্ষা শেষ হয়ে গেলে, এইটা অনুরোধ করি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না, যে লগ আউট করে যাবেন। লগ আউট করে গেলে আপনারই সুবিধা, কারণ আপনার অ্যাকাউন্টে আর কেউ এরপরের জন্য সে আর ওই কিছু করতে পারলো না আর কি। কিন্তু অনেকেই লগ আউট করেন না, তো যাই হোক বলার জন্যই বলা যে আপনারা লগ আউট করে যাবেন। লগ আউট করলে সেই আগের ওই পেজটাই চলে আসবে। তো আমার মনে হয় যে আমি পুরো প্রসেসটা বুঝাইতে পারছি, হয়তো আপনারা জানাবেন। আর এখন আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমাদের স্যারেরা উত্তর দিবেন, যদি প্রয়োজন মনে করেন ওনারা, তাহলে আমাকে ইনভলভ করতে পারেন, আমিও কথা বলবো, অসুবিধা নেই। ধন্যবাদ সকলকে। আপনারা একটু চুপ থাকেন। আপনারা যে প্রশ্নগুলো করবেন, আমি সাধারণ নিয়মাবলীর মধ্যে কিছু কথা বলবো, হোপফুলি আপনাদের এই উত্তরগুলো সেখানে চলে আসবে। তো ওয়াহিদ, আপনাকে ধন্যবাদ। ওয়াহিদ সাহেব যেমনটা বলছিলেন যে যদি পরীক্ষার টাইম চলে যায়, তাহলে আপনারা যে অবস্থায় আছেন, মনে করেন 10টার স্লট 11:30টায় শেষ হবে, আপনার শেষ হয় নাই, তাড়াহুড়া করছেন, সময় চলে গেছে, আপনি পেজ থেকে বের হয়ে যাবেন, বাট আপনারটা অটোমেটিক সাবমিটেড হবে। এটার পাশাপাশি আরো কয়েকটা কথা আমি আপনাকে বলতে চাই। কোনো কারণে পরীক্ষা চলাকালীন সময় যদি নেটওয়ার্ক ডিসরাপশন বা পাওয়ার ডিসরাপশন 2টা কর্নার থেকে আসতে পারে, একটা হচ্ছে নেটওয়ার্কিং থেকে আর একটা হচ্ছে পাওয়ার ডিসরাপশন থেকে। যদি এই কোনো ধরনের ডিসরাপশন ঘটে, যখন এটা রেস্টোর করবে, আপনি যে অবস্থায় ছিলেন
সেই অবস্থায় আবার ফেরত পাবেন, আপনার পরীক্ষার কোনো অসুবিধা হবে না। আমরা আপনাদের মোট জানেন 7টা পেপার পরীক্ষা হয়, তার মধ্যে আমরা অ্যাসুরেন্স, ল এবং আইটি এই 3টা পেপারের জন্য আমরা পেপার বা ক্যালকুলেটর অ্যালাউ করব না। বাকি যে পেপারগুলো রয়েছে যেখানে পেপার মানে ক্যালকুলেশনের প্রয়োজন, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন, ট্যাক্সেশন এন্ড টু সাম এক্সটেন্ট বিজনেস ফাইন্যান্সেও কিছু ক্যালকুলেশন লাগে, এই পরীক্ষাগুলোতে আমরা ক্যালকুলেটর অ্যালাউ করব, বাট সেটাকে বলা হয় নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের ব্যাখ্যা হচ্ছে এই ক্যালকুলেটরে কোনো ডেটা সেভ করে রাখা যাবে না বা ট্রান্সমিট করা যাবে না। সেভ করা যাবে না, ট্রান্সমিট করা যাবে না, এই জাতীয় ক্যালকুলেটরকে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর বলে। এটা আমরা অ্যালাউ করব। আর কাগজের কথা যেমনটা বললাম, সেই কাগজটা আমরা দিব, সেখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, যাওয়ার সময় অবশ্যই জমা দিয়ে যাবেন। এই কাগজটা আই রিপিট অবশ্যই জমা দিয়ে যাবেন, কারণ এই কাগজটা আপনার সাথে চলে গেলে আমাদের যারা কাগজ দিচ্ছেন তাদের কাছ থেকে আমরা হিসেব নিতে গিয়ে যদি দেখি যে আপনার কাগজটা জমা হয় নাই, তাহলে আপনাকে পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হবে এবং তার জন্য শাস্তির আওতায় আপনি পড়তে পারেন। আর পরীক্ষার মধ্যে আপনার কোনো কাগজে, ইভেন সেটা অ্যাডমিট কার্ডেও হোক, আপনি হুবহু কোনো প্রশ্ন তুলতে পারবেন না। অর্থাৎ প্রশ্ন ক্যারি করার জন্য যে অ্যাডমিট কার্ড আছে 2টা প্রশ্ন লিখে নিয়ে যাই, যদি এরকম কিছু করেন তাহলে 3 বছরের জন্য বহিষ্কার হয়ে যাবেন। 3 বছর, আই রিপিট 3 বছর। এখানে 3 পরীক্ষা না, কিন্তু কোন প্রশ্ন বাইরে নিয়ে যাওয়ার মতো, বিশেষ করে অ্যাডমিট কার্ড বা কোনো পেপারে যেটা বাইরে নিয়ে যাওয়া যেতে পারে, আপনি 3 বছরের জন্য এক্সপেলড হয়ে যাবেন। পরীক্ষা চলাকালীন সময়ে আপনার হাতে যদি স্মার্ট ওয়াচ পাওয়া যায় বা মোবাইল পাওয়া যায়, তাহলেও আপনি 3 বছরের এক্সপালশনের আওতায় পড়বেন। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পরে আসলে আপনাকে পরীক্ষায় ঢুকতে দেওয়া হবে না। ঢাকা শহরে জ্যাম থাকবে, অনেক সমস্যা আছে, বাট পরীক্ষার সাধারণ নিয়ম হচ্ছে আধা ঘন্টা পরে আসলে আপনি ঢুকতে পারবেন না। আর একটা কথা না বললেই না, আমাদের প্রতিটা স্লটে আমরা ছাত্রদের জন্য টেবিলের গায়ে সিট লেবেল লাগাতে পারি না, কারণ হচ্ছে একই দিনে 5টা স্লট পরীক্ষা হয়। কিন্তু আপনার সিট কোন রুমে সেটা কিন্তু লিফটের পাশে এবং প্রতিটা রুমের দরজায় দরজায় লাগানো থাকবে। আপনি যে রুমে ঢুকছেন সেই রুমের ছাত্র কিনা সেটা দেখে তারপরে আপনি ঢুকবেন। আদারওয়াইজ আমাদের রুম ওয়াইজ অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করা হয়। আপনি যদি অন্য কোনো রুমের ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার যে অ্যাটেন্ডেন্স শিট সেখানে আপনি অ্যাবসেন্ট হয়ে যাবেন, এবং এটাও পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে বিবেচিত হবে। তো এটুকু ছিল কিছু কথাবার্তা। আমি আপাতত থামছি, আপনারা যদি কোনো প্রশ্ন করেন আমি জবাব দিব আশা করছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মিলন বলছিলাম। স্যার আমাদের অ্যাকাউন্টিং এ 2টা পার্ট, একটা হলো সিনারিও আর একটা হলো মাল্টিপল। তো সিনারিও এবং মাল্টিপল, সিনারিও পার্টে কি কোনো মিনিমাম মার্ক পেতে হবে এরকম কিছু আছে যে 2টা? নাই। আমি সিনারিওতে আমি 0 পেলাম বা কোশ্চেনে পারলাম না, কিন্তু আমি মাল্টিপলে পাস করলাম, তাহলে হবে? টোটাল আমাদের মার্কিং এর মধ্যে কোনো স্লটিং নাই। টোটাল যে 5 নাম্বার আপনি যদি সেটা পেয়ে থাকেন তাহলেই আপনি পাস। জি থ্যাংক ইউ স্যার। এটাই আমার স্যার। ঠিক। আমি আপনাদের কথা বলার আগে আমি শুধু জানতে চাই, আনোয়ার ভাই আছেন নাকি? করছেন, এবং সেই একটা রাইট আছে, কোনো ভুল আনসার করেন নাই, তাহলে পার্সিয়াল নাম্বার পাবেন। কিন্তু আপনার ক্লিক করা কোনো আনসারের মধ্যে যদি ভুল আনসার থাকে তাহলে টোটালটা 0 হয়ে যাবে।
যখন ওয়াই স্যার বললো যে 11:30 যদি 10টা শুরু হয় 11:30 বাজে এক্সাম শেষ হলে 11:30 বাজে আমাদের সিস্টেম থেকে বের করে দিবে। তো ওই যে সময়টুকুর জন্য যে আমরা সিস্টেম লসে ছিলাম ওইটার জন্য কিভাবে লসটা, আপনার প্রশ্নটা আমি বুঝেছি। লসটা যদি আপনার ব্যক্তিগত ইস্যু হয় তাহলে 11:30টায় আপনাকে বের করে দিবে সিস্টেম থেকে। লসটা যদি ইনস্টিটিউশনাল লস হয়, যে 15 মিনিট নেটওয়ার্ক বন্ধ, তাহলে আমরা সেই বিষয়টা এক্সামের কনসার্ন যারা আছেন তারা, আপনাদের লস হবে না সেই বিষয়টা আমরা দেখব। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। স্যার আমাদের অনেকগুলো কোশ্চেনে থাকে স্যার ওই 2-3টা মানে মাল্টিপল আনসার থাকে, সেক্ষেত্রে কি স্যার আমরা মানে মাল্টিপল আনসারই দাগাবো? জি অবশ্যই মাল্টিপল আনসার দাগাবেন, তবে নিশ্চিত হয়ে দাগাবেন। মাল্টিপল আনসারে কোনোটা ভুল দাগালে আপনি সবটা থেকে 0 পাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমাদের কি মানে মার্কস এক্সাম শেষে সাথে সাথে দেওয়া হয় নাকি পরবর্তীতে রেজাল্ট জানানো হয়? রেজাল্ট আলাদা ডিক্লেয়ার করা হয়। মানে কত সময় পরে মানে পরীক্ষার? এটা এক্সামিনেশন কমিটিতে প্লেস হয়, তারপরে কাউন্সিলে প্লেস হয়, কাউন্সিল ডিসাইড করে যে কখন পরে রেজাল্ট দিবে। কি ড্রেস নিয়ে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যেমন বোরকা অথবা হিজাব? এটা আপনার ড্রেস, আপনার এ ব্যাপারে ইনস্টিটিউশনাল কোনো প্রহিবিশন নেই। আপনি আপনার মতো, আপনার পছন্দ মতো ড্রেস পরবেন, এখানে বোরকা হিজাবের কোনো ইস্যু নেই। তবে যে বিষয়টা আপত্তিকর হতে পারে সেটা হচ্ছে আজকাল অনেকে কানের সাথে ব্লুটুথ লাগিয়ে আছে। হ্যাঁ, তো এটা কানটা খোলা থাকলে ভালো আর কি। আমি বোধহয় বুঝাতে পারছি আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সেখানে আপনার নিউমারিক ফিগার গুলো ইনসার্ট করতে হয়, টাইপ করতে হয়। অন্যান্য পেপারে কিন্তু ক্লিক করতে হয়, আর অ্যাকাউন্টিং এর সিনারিও বেস পরীক্ষায় কিন্তু সংখ্যাগুলো টাইপ করতে হয়। তো যতগুলো বক্সে সংখ্যা দেয়া থাকবে বা আপনাকে পূরণ করতে হবে, এর মধ্যে যতগুলো রাইট হবে ততগুলোর জন্য আপনি নাম্বার পাবেন। আশা করি আপনি বুঝছেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটু, স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন, স্যার আমরা তো ঢাকায় এক্সাম দেবো, তো আমরা অনেকে অনেক দূর থেকে আইসা এক্সাম অ্যাটেন্ড করবো, তো আমাদের পার্সোনাল ফোন থাকতে পারে সাথে, তো এটা কি এক্সাম হলে কি ফোন গুলাকে কোথাও সংরক্ষণ করে রাখার ব্যবস্থা? আপনি বোধহয় শুরুতে আমাদের কথা শোনেন নাই। প্রত্যেকটা রুমের বাইরে ফোন রাখার জন্য বুথ করা আছে, এবং তারা আপনাকে একটা স্টিকার লাগিয়ে, আপনার অ্যাডমিট কার্ডের গায়ে একটা স্টিকার লাগিয়ে আপনার ফোনটা রেখে দিবে। যাওয়ার সময় আপনি আপনার ফোনটা নিয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমার রেজিস্ট্রেশন এখনো হয়নি, অনেকে বলছে যে আগামীবার নেক্সট ইয়ার এমসিকিউ হবে না, রিটেন কোশ্চেন হবে, কাইন্ডলি যদি একটু বলতেন। কিন্তু এটা ইররিলেভেন্ট। এরকম কোন তথ্য আমি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, আমার জানা নেই। এরকম কোন তথ্য আমার জানা নেই। তো আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। দেলোয়ার সাহেব আছেন? আপনারা যারা কানেক্টেড হয়েছেন সবার পরীক্ষায় সাফল্য কামনা করি। আপনারা ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষা দিবেন, আপনারা ভবিষ্যতে সফল কাম হন। সিএ ইনস্টিটিউট আপনাদের মাধ্যমে গৌরবান্বিত হোক সেই আশা ব্যক্ত করে আমরা আজকের ডেমনস্ট্রেশন শেষ করছি। আল্লাহ হাফিজ।